গণতান্ত্রিক জোট করে সমবায় নির্বাচনে পরাজিত করল শাসক দলকে। আগামী বিধানসভা বা পঞ্চায়েত নির্বাচনেও এইভাবে গণতান্ত্রিক জোট করে লড়াই করে শাসক দলকে পরাজিত করবেন বলে জোটের দাবি। নিচুতলার এমন জোট বিগত দিনে পঞ্চায়েতে দেখেছিল নদিয়া। তখন রাজনৈতিক নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠেছিল। পুনরায় বিজেপি, কংগ্রেস ও সিপিএম এর এই জোটের কাছে পিছিয়ে গেল শাসক তৃণমূল। আগামী 26-এর নির্বাচনে তাহলে কি নিচুতলার রাজনৈতিক সমীকরণের বদলাতে চলেছে? নদিয়ার নাকাশিপাড়া থানা এলাকার কাজকুলি সমবায় সমিতির নির্বাচনে পরাজয় ঘটল শাসক দল তৃণমূল কংগ্রেসের। 9টি আসন বিশিষ্ট এই সমবায় সমিতি নির্বাচনে একদিকে যেরকম শাসক দল তৃণমূল কংগ্রেসের এককভাবে 9টি প্রার্থীর নাম ঘোষণা করেন, ঠিক অপরদিকে গণতান্ত্রিক জোট করে রাজ্যের বিরোধী দল বিজেপি তারাও কংগ্রেস এবং সিপিএম এর সঙ্গে জোট বেঁধে এই সমিতিতে লড়াইয়ে নামে। সকাল থেকে 772 জন ভোটার তাদের ভোট দান করার কথা ছিল এই নির্বাচনে। যদিও নির্বাচন শেষে দেখা যায় শাসক দল তৃণমূল তারা 4টি আসনে জয়লাভ করে, অপরদিকে রাজ্যের বিরোধী দল এবং তাদের জোট সঙ্গী তারা 5টি আসনে জয়লাভ করে। আর তাতে শাসক দল বিজেপির বক্তব্য তৃণমূলের মুষল পর্ব শুরু। 26-এ বিধানসভা নির্বাচনের আগে শাসক দলের পরাজয়কেই হাতিয়ার করে আগামী নির্বাচনগুলিতেও জয়লাভের আশা দেখছে রাজ্যের বিরোধী দল বিজেপি। যদিও ভোট গঠনের দিন 2টি ভোট রয়েছে এই সমবায় সমিতির ভোটের হাতে, একটি এই সমবায় সমিতির সম্পাদক, অপরটি স্থানীয় বিধায়কের সমর্থন দান হবে ওই দিন। আজকে নদিয়ার নাকাশিপাড়া কাজকুলি গ্রামে যে সমবায় নির্বাচন ছিল তাতে 9টির মধ্যে আমরা 5টিতে আমরা জোট প্রার্থী জয়যুক্ত হয়েছি। আপনারা মানে কারা? আমরা সিপিএম, বিজেপি এবং কংগ্রেস মিলে যে জোট করেছিলাম তৃণমূলের বিরুদ্ধে, সেখানে আমরা জয়যুক্ত হয়েছি। নদিয়া ডিস্ট্রিক্টে নাকাশিপাড়া ব্লক ধর্মদা অঞ্চল কাজকুলি সমবায় সমিতির আজকে ভোট ছিল। 9টা আসনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করেছি আমরা। তার মধ্যে আমরা 5টা পেয়েছি গণতান্ত্রিক মহাজোট, আর 4টে পেয়েছে তৃণমূল শাসক দল পেয়েছে। এর থেকেই বোঝা যাচ্ছে আগামী দিন আমরা এখানে তৃণমূলকে সরানোর জন্য এই মহাজোট করেই লড়বো, এবং শুধু বিধানসভা নয়, আগামী পঞ্চায়েত ভোটেও আমরা এই মহাজোটকে কায়েম রেখে পঞ্চায়েত দখল করব। এটাই আমাদের দৃঢ় প্রতিজ্ঞা। ভোটে তো এটা তো দলীয় ভোট হয় না, কিন্তু দলের আপনাদের অন্তর্দ্বন্দ্বের কারণে কি আপনাদের পরাজয়টা ঘটলো? আমাদের অন্তর্দ্বন্দ্ব কিছু নেই তো। তাহলে আজকে এখানে ভোট হচ্ছে, এখানে সিপিএম, কংগ্রেস, বিজেপি একত্রিত হয়ে আমাদের বিরুদ্ধে লড়াই করছে তৃণমূলের বিরুদ্ধে। কেন 3 জন একসঙ্গে হলো কেন? 3 জন সিপিএমকে তৃণমূলকে একা কেউ পেরে উঠছে না বলে, মানে সব ন্যায় নীতি আদর্শ বিসর্জন দিয়ে 3 জন এক জায়গায় হয়েছে তৃণমূলকে হারাতে হবে। কিন্তু বিকেল 5 মানে যখন রেজাল্ট বেরোবে তখন 3 জনাই মাথায় হেঁট করে বাড়ি চলে যাবে। আমরা 100 ভাগই জিত, আমাদের 9টা ক্যান্ডিডেটই জিত। আপনি কি দায়িত্বে আছেন? আমি ধর্মদা অঞ্চল সভাপতি তৃণমূলের।